মানুষ মুসলমান, এত আক্রোশী, এত ফুরফুরায়, এত চরমুনায়, এত মানিকগঞ্জ ইসলামকে বিভক্ত করবেন না। আমরা আল্লাহর তাআলার সৃষ্ট সেরা যে মানুষ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর পৌর যুবদল কর্তৃক আয়োজিত আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে ছিলেন মতিনুল হক খান হিরু চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও সাবেক মিরপুর পৌর বিএনপির সভাপতি। উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি, মিরপুর উপজেলা মৎস্যজীবী দল। আরও উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। মিরপুরের কৃতি সন্তান, মিরপুর মোহাম্মদ চৌধুরী কলেজ, পাইলট হাই স্কুল, মিরপুর হাসপাতাল, মিরপুর অবকাঠামো উন্নয়নের লক্ষ্যই মতিনুল হক খান হিরু চৌধুরী আমার এই গ্রামবাসীর সঙ্গে মত বিনিময় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এবং গণমানুষের মৌলিক অধিকার লক্ষ্যে আজকে আমার মিরপুরবাসীদের নিয়ে আজকে যুবদলের উদ্যোগে আলোচনা সবাই উপস্থিত হয়েছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনারা আলোচনা করে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের লক্ষ্যেই আপনারা এখানে এক জায়গায় হয়েছেন। আমি কয়েকটা কথা বলবো। 1971 সালে চট্টগ্রাম বেতার কেন্দ্রের রেডিওর মাধ্যমে, তখন এত প্রযুক্তি ছিল না, কোনো দেশে কোনো চ্যানেল বলতে কোনো কিছু ছিল না, একটাই ছিল বেতার কেন্দ্র। সেই বেতার কেন্দ্রে যায় পাক হানাদারের বিরুদ্ধে উনি বেতার কেন্দ্র ঘোষণা দিয়েছেন, আপনারা স্বাধীন বাংলাদেশ স্বাধীন পতাকা নিয়ে ঘরে থেকে বাড়াই আছেন। আমি মেজর জিয়া বলছি, সমস্ত সেনাবাহিনীর লোক আপনাদের সাথে বাংলাদেশ জিন্দাবাদ। উনি এই ঘোষণা দিয়েছিলেন, তাই এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। সেই লক্ষ্যে আজকে আলোচনা সভা মা খালেদা জিয়া এক বিন্দুর জন্য স্বৈরাচার শেখ হাসিনার আমল থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছেন। বাংলাদেশের প্রত্যেকটা টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে উনি প্রত্যেকটা ঘরে ঘরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ করে তুলছেন। উনি দেশ ছেড়ে এক বিন্দুর জন্য এই দেশের বাইরে যাননি। ওই স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়ে 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেয়ার অ্যান্ড ইলেকশন জনগণের গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মা খালেদা জিয়া 91 থেকে 96 সালের প্রধানমন্ত্রী ছিলেন। এই মিরপুর ভেড়ামারা মানুষের প্রমুখান ছিলেন। ওই যে ব্যক্তিকে দেখা যায় মরহুম আব্দুল ওয়াহাব চৌধুরী, 3 বারের সাবেক সংসদ সদস্য। উনি এই মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স উপহার দিয়েছেন। উনি এই মিরপুর মোহাম্মদ চৌধুরী কলেজ দিয়েছেন। এই মিরপুরে সমস্ত উন্নয়নের ধারা মরহুম রব চৌধুরী এই এলাকার উন্নয়ন করেছেন। জনাব তারেক রহমানের নির্দেশ, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি 31 দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যে কি আছে? বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, এটাই তারেক জিয়ার লক্ষ্য। অধিকার কি? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার ভোটের বিনিময় সরকার হতে হবে, ভোটের বিনিময় সংসদ সদস্য হতে হবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন, আজকেও দেখলাম কিছু লোক কিছু পিয়ার কি শুনেছেন আপনারা কখনো? পিয়ার কি জিনিস? আমার প্রশ্ন, পিয়ার মানে কি? একটাই আল্লাহ, একটাই রসুল। আমরা মানুষ মুসলমান, এত আক্রোশী, এত ফুরফুরায়, এত চরমুনায়, এত মানিকগঞ্জ ইসলামকে বিভক্ত করবেন না। আমরা আল্লাহর তাআলার সৃষ্ট সেরা যে মানুষ।
আমাদের পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অত দলে বিভক্ত নাই, উনি শান্তি চায়। গণতন্ত্রের জন্য ইয়াজিদ বাগের হাতে ওনার বংশধর নির্মূল হয়েছিল। সেই সময় কার ষড়যন্ত্র করে এই যে ইসলাম ভাঙে ইয়ানদের টাকা বলতে কি বোঝান? ইসলামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছে কোন ব্যক্তি হাত পাতা ওটা আমার কাছে সর্বোচ্চ অপছন্দনীয়, হাত পাতা যাবে না। আমার একটা কোরআনের আয়াতও আপনারা তুচ্ছ মূল্য বিক্রি করবেন না। টাকা না হলে কি স্বভাব হয়? বলেন, টাকা না হলে কি স্বভাব হয়? টাকা না হলে কি ওয়াজ হয়? আর একটা জিনিস বুঝতে হবে, এই শ্রমিক, ভ্যানালা, রিক্সাওয়ালা, কৃষক, আমাদের যে মৌলিক অধিকার ভোট, বড় বড় কথা বলে বিভিন্ন দল, বাংলাদেশের সমস্ত দলের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সংসদ ভবনে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদে আলোচনা করতে হলে আগে আল্লাহর নামে শুরু করতে হবে, তারপরে দেশ সম্বন্ধে কথা বলতে হবে। আজকে দেখলাম পিয়ার পিয়ার নামে স্লোগান দিচ্ছে। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন এতদিন? আপনাদের 9 রাজ্য বৈষম্য, আমরা সবাই একই মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমরা এই দেশে বসবাস করে আমরা কোনো বৈষম্য নাই। প্রত্যেকের গা কাটলেই দেখা যাবে রক্ত লাল। লাল সবুজের দেশ বাংলাদেশ, সকলে মিলেই আমরা দেশটা করব। এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এই জন্য মা খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। তাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই দেশ থেকে বিদায় নিয়েছেন। আমি বলতে চাই, এখনো আপনারা ইসলামের নাম ভাঙে জনগণকে বিভিন্নভাবে কটূক্ত করছেন এবং মানুষকে বিভ্রান্তি করছেন। আজই কাউকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করব, এই সুযোগ দেওয়া হবে না। মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, আমার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা মানুষের গৌর ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই ব্যারিস্টার রাকিব রক্তচৌধুরী, মরহুম আব্দুল রক্তচৌধুরীর সন্তান, উনি সুশিক্ষিত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপেল ডিভিশনের বিশিষ্ট আইনজীবী। উনি মা খালেদা জিয়া সমস্ত মামলা দেখভাল করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা উনি দেখভাল করছেন। প্রত্যেকটা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জেলে দিয়েছিলেন, মিথ্যা মামলা দিয়েছেন, গুম করছেন, খুন করছেন, নির্যাতন করছেন। সেইটা এই কুষ্টিয়া জেলায় ব্যারিস্টার রাকিব রক্তচৌধুরী এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রক্ষা করছেন। আরেকটা বিষয়, সামনে নির্বাচন, যোগ্য সৎ ব্যক্তি চাই, মিরপুর গড়তে চাই। মিরপুর গরিব দুঃখী মানুষকে নিয়ে কেউ যে তার ছিনিমিনি না করতে পারে, সেই লক্ষ্যই আমার আগামীতে 31 দফা বাস্তবায়ন হলে আমার প্রত্যেকটা ভাই কর্মক্ষেত্র হবে, প্রত্যেকটা ভাই অর্থনীতি সচ্ছল হবে। কাউকে আমরা এই জনগণকে লিজ দিতে আমরা প্রস্তুত না। তাই আগামী নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে সুশিক্ষিত দক্ষ নাগরিক ভোট ব্যারিস্টার রাকিব রক্তচৌধুরীর পক্ষেই হোক ইনশাল্লাহ। এইভাবেই আমার এই বক্তব্য শেষ করছি। আগামীতে কোনো নির্বাচন আসলে কোনো মৌলবাদী, কোনো জঙ্গিবাদী কেউ যেন এই শ্রমিকের অধিকার বঞ্চিত না করতে পারে এবং মানুষের মতো বিভ্রান্তি না করতে পারে এবং অপপ্রচার কৌশলে ছড়াচ্ছে তাদেরকে ইনশাল্লাহ আমাদের প্রতিহত করতে হবে। এই বলেই আমার এই বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। মিরপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ। আমি প্রথমেই স্মরণ করতে চাই, এই দেশে যারা জীবন দিয়ে দেশটাকে স্বৈরাচার বিতাড়িত করছে তাদেরকে আমি স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই যারা আহত হয়ে আছে প্রায় 5-6 হাজার, তাদেরকে আমি স্মরণ করতে চাই। তাদের জন্য আজ স্বৈরাচার এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমি যেটা বলতে চাই যে আমরা যদি
রাগীব্রত চৌধুরীর হাতকে শক্তিশালী করতে পারি, আমরা নিজেরাও শক্তিশালী। সে একজন কিলিং ইমেজের নেতা, আমার তার দীর্ঘদিন ধরে ছিল, সে ছাত্র জীবন থেকে ছিল। তার কাছে কোনো এলাকার কেউ কোনো দুষ্কৃতিকারী পাত্তা পাবে, সে যদি এমপি হয়। তারপরে অনেক নেতারাই অনেক কিছু পোষে, অনেক কিছু লালন পালন করে, তার কাছে এই আশ্রয় প্রশ্রয়টা হবে। সে এমন ধরনেরই একজন মানুষ যে তাকে ভোট দিয়ে আমরা যার যার এলাকায় সবাই তাকে ভোট দিয়ে তার হাতকে আমরা শক্তিশালী করতে পারলে আমার মিরপুর খামারার আমরা আশা করি অনেক উন্নয়ন হবে। যে দাবিগুলো এখন করা হচ্ছে সে দাবিগত 1 বছর আগেই 13ই জুলাই 2023-24 এটা হলো ওই তারিখ নিজেই দিয়েছে। সুতরাং আমি আপনাদের সবাই অনুরোধ করব যে আপনারা এই 31 দফার এই কাগজগুলো প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছানোর একটা ব্যবস্থা করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের মনোনয়ন দেওয়ার সুযোগ করে দেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।